আপনারা দেখছেন বিষ্ণুপুর বটতলা খেয়াঘাট সাং বিষ্ণুপুর ওয়ার্ড ৫ উপজেলা চাঁদপুর সদর জেলা চাঁদপুর। অর্থাৎ যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি এটি চাঁদপুর সদরের। এটি মূলত একটি সিএনজি লেগুনা কিংবা অটো স্ট্যান্ড। এই সম্ভাবনার নতুন এই পথটি দিয়ে প্রতিদিন প্রায় ৫,০০০ যাত্রী যাতায়াত করে প্রতিদিন। মূলত এই পথটি শুরু হয়েছে চরমাছুয়া, যেই মতলব উত্তরের যে চরমাছুয়া গ্রাম রয়েছে সেই গ্রামের পাশ ঘেঁষে এই সড়কটি নির্মাণ করা হয়েছে দীর্ঘ ৫ বছর হলো। সম্ভাবনার এই নতুন পথটি হেরিংবন অর্থাৎ ইটের ছোলিং। কিন্তু আমি যেটি দেখাচ্ছি, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ঠিক এটি হচ্ছে দনাগোদা নদী। আমরা যদি আপনাদের বলি এই দনাগোদা নদী ওখানে হচ্ছে মতলব দক্ষিণ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি চাঁদপুর সদর, আমার সামনেই আছে মতলব উত্তর। অর্থাৎ ৩টা উপজেলার মিলনস্থল এই অঞ্চলটি। সম্ভাবনার এই অঞ্চলের জায়গায় দুর্ভোগের যদি কথা বলি তাহলে যেখানে দাঁড়িয়ে আছি এই বিষ্ণুপুর অঞ্চল চাঁদপুর সদরের, এখানে প্রায় ২০০ ভোটার রয়েছে যারা চাঁদপুর সদরে। আমরা জানি এই নদী পার হয়ে জনপ্রতিনিধিদের কাছে তারা সেবা নিতে যেতে হয়, মোটামুটি সেক্ষেত্রে তাদের দুর্ভোগে পড়তে হয়। মতলব উত্তরে এরকম কয়েকটি গ্রাম আছে যারা মূলত আমরা দেখেছি উদুমদির এখানে কিছু গ্রাম ৩০০ ভোটারের মতো রয়েছে যেগুলো চাঁদপুর মতলব দক্ষিণ অর্থাৎ মতলব পৌরসভার মধ্যে তারা পড়েছে, অথচ মতলব উত্তরের বৃত্তাকার বেড়িবাঁধের ভিতরে তাদের অবস্থান। ঠিক একইভাবে এই অঞ্চলটিতেও ২০০ ভোটার রয়েছে এই বিষ্ণুপুর অর্থাৎ চাঁদপুর সদরে, যারা মতলব উত্তরের পাশ গেছে সীমানা গেছে এই অঞ্চলটিতে। যাই হোক, আমি যেটি বলতে চেয়েছিলাম এই বিষয়গুলো কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা গুরুত্ব দিবেন। নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা অবহেলিত মানুষ যারা, তাদের সুবিধার জন্য মূলত এই ব্যবস্থাটি করবেন। আপনারা জানেন মতলব উত্তরে যে লেগুনা স্ট্যান্ড রয়েছে সেটি একমাত্র এই বিষ্ণুপুর এই জায়গা থেকে এই ধনাগোদা নদী পার হয়ে যারা যাত্রী আসা যাওয়া করে এখান থেকেই ছেড়ে যায়, বিশেষ করে ষাটনলের উদ্দেশ্যে বা কালীপুরের উদ্দেশ্যে। এছাড়া জানিয়ে রাখি এই সম্ভাবনার একটি জায়গা যেহেতু এটি তৈরি হয়েছে, এরপর থেকে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। কারণ এই যে পথটি পার হলে, নদী পার হলে হচ্ছে বর্দিয়া আড়ং, যেটিকে আমরা বলি বর্দিয়া আড়ং মতলব দক্ষিণে। এই মতলব দক্ষিণের বর্দিয়া আড়ং এখান এই পথটি কিন্তু ট্রানজেকশন করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে এই জায়গাটিতে যদি একটি কখনো অর্থাৎ এখন সম্ভাবনার জায়গা যদি ব্রিজ কালভার্ট কিংবা যে কোনো কিছু নির্মাণ করা হয়, অথবা এখানে যদি একটি সাময়িকভাবে ফেরি চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়, তাহলে এই পথে প্রতিনিয়ত প্রায় ১০,০০০ যাত্রী যে আসা যাওয়া করে তাদের যেতে সুবিধা হবে। আমরা জানি কালীপুর ভবেরচর অর্থাৎ যে গজারিয়া ভবেরচর যে সংযোগ সেতুটি, যে ঝুলন্ত সেতুটি যদি দৃশ্যমান হয় তাহলে আমরা বিশ্বাস করি যাত্রী সাধারণ তাদের সময়, অর্থ এবং এই তাদের গতিপথ কমানোর জন্য এই পথটি বেছে নিতে পারে। উত্তম একটি জায়গা যেটি দিয়ে সহজেই চাঁদপুর পৌঁছানোর জন্য যায়। আমরা আশা করব, প্রত্যাশা করব এখানে যে দুর্ভোগগুলো আছে এবং সম্ভাবনার জায়গাগুলো আছে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে তারা দেখবেন, বিশেষ এখানকার মানুষের সম্ভাবনার জায়গাটিকে আরও সম্ভাবনাময় করার জন্য এবং যারা দুর্ভোগে আছে তাদের দুর্ভোগ থেকে লাঘব করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি বিষ্ণুপুরের এই অঞ্চল থেকে, যেটি আমরা বলি মতলব উত্তরে, তবে দনাগোদা নদীর পাশ ঘেঁষে। দেখা হবে আবার অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।